আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। করোনার কারণে স্কুল কলেজ বন্ধ। আমার মেয়েটা বলল, আব্বু আমি একটু তোমার সাথে বাইরে যেতে চাই। কই যাব? ময়মনসিংহের ভালুকার আমাদের ডাক্তার মুসায়েদ ভাই, তিনি একটা সুন্দর বাংলো বাড়ি করেছেন। আমরা সেই বাড়িটা গিয়েছিলাম, সাথে আমার মেয়ে ছিল। চলুন আপনাদেরকে এই সুন্দর বাড়িটা একটু ঘুরে দেখাই। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। ধান গম পাট দুধ ডিম মাংস পুষ্টি, সবজি ফলমূল আমিষ সৃষ্টি। মাটির বুকে লাঙল চালায়, সবার পেটে অন্ন যোগায়। কৃষকের ঘাম আর শ্রমের কবিতা তুলে ধরে কৃষি। আচ্ছা, এই যে ডাব গাছগুলো দেখতেছেন, যে এগুলো হলো আমাদের সরকারি আমাদের গভর্নমেন্টের ভিয়েতনাম থেকে আনা ডাব গাছ। প্রত্যেকটা ডাব গাছে সরকার অনেক ভর্তুকি দিয়েছে। আমরা 500 টাকা করে সরকারি কৃষি নার্সারি থেকে ডাব গাছগুলো নিয়েছি। তো দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা ডাব গাছে ডাব চলে আসছে, 3.5 বছরের মধ্যে ডাব চলে আসছে এই ডাব গাছগুলোতে। তো এই বছর ডাব আসা শুরু করছে অলরেডি, এটার মধ্যে ডাব হয়েছে এবং আমি ডাব খেয়েছি। খুবই মিষ্টি পানি এবং মানে ছোট ডাব কিন্তু অনেক পানি হয় আর কি। এখানে গোলাপ বাগান দেখা যাচ্ছে, যে গোলাপ বাগানে প্রত্যেকটা গোলাপ গাছে গোলাপ গাছ চলে আসছে এবং সামনে আরও গোলাপ আসবে। আমাকে এটার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে আমি অনেক নার্সিং করি, চেষ্টা করি যে গোলাপ গাছগুলোতে যেন ভালোভাবে সুন্দরভাবে সার দেই, পানি দেই, যেন ভালো ফুল ফুটে আর কি। এগুলো আমার সরকারি নার্সারি থেকে কালেকশন করা আর কি, গোলাপ ফুলগুলো আর কি। যে গাছগুলো কয় রকমের গোলাপ ফুলের কালার আছে? এখানে আপনার প্রায় 5-6 রকমের ফুলের কালার আছে। লাল আছে, গোলাপি আছে, কিছু হলুদ আছে, দেখা যাচ্ছে এখানে হলুদ গোলাপ। তাছাড়া আপনার কালো গোলাপ আছে, কালো গোলাপটা এখনো ফুটে নাই, ফুটবে। সাদা গোলাপ আছে, 6-7 রকমের জাতের গোলাপ আছে এখানে। পদ্ম ফুলটা কেন রাখছেন একটু বলেন তো আমাদেরকে। এর সৌন্দর্যের জন্য আর কি। এখানে আপনার দেখা গেছে এখানে আমরা একটু চা খাই, কফি খাই, তো এখানে গোলাপ আপনার পদ্ম ফুল রেখেছি সৌন্দর্য বর্ধনের জন্য আর কি। এটা আপনার কিভাবে গাছগুলো, এটা কৃত্রিম মানে কি প্লাস্টিকের নাকি অরিজিনাল? না না, এটা অরিজিনাল। এটা আপনার হচ্ছিল একটা আরিয়ার মধ্যে পানি দিয়েছি, অরিজিনাল। এটা ফুল ফুটেছে, রিসেন্টলি ফুল ফুটেছে। লাগিয়েছেন কতদিন হলো? এটা লাগিয়েছে আজকে 3.5 মাস হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই ড্রাগন গাছগুলা এখন আপনার মে মাস থেকে ফুল আসা শুরু করবে এবং জুন জুলাই থেকে ফল পাবো। আমার এই ড্রাগন গাছে প্রচুর ড্রাগন হয়। ড্রাগন গাছগুলোর বয়স 3 বছর। আপনার লাল ড্রাগন, ভিতরে প্রচুর লাল হয় এবং প্রচুর মিষ্টি। এছাড়াও আমার এখানে অনেক ধরনের ফলের গাছ আছে। আপনি দেখতেছেন যে এখানে অর্বরের গাছ আছে, এখানে মালটা গাছ আছে, বাড়ি 3 মালটা। প্রচুর মালটা মিষ্টি হয় এবং প্রচুর মালটা হয়। মালটার ফুল আসা শুরু করেছে অলরেডি। আপনি দেখেন যে প্রচুর, এগুলো সব মালটা গাছ। এই সমস্ত গাছ আমার নিজ হাতে লাগানো এবং ইনশাল্লাহ ফুল আসছে, প্রচুর ফুল আসতেছে। দেখেন এখানে প্রচুর ফুল এসে গেছে অলরেডি মালটা গাছে। এবং বিকালে দেখবেন যে পাখির আনাগোনা ন্যাচারালি। এখানে আমার আম বাগান দেখছেন, এখানে অনেক ধরনের আম গাছ আছে, কিউজাই জাতের আম গাছ আছে। তাছাড়াও আপনার ফজলি গাছের কিউজাই এক একটা 1-1.5 কেজি করে আম হয় আর কি। ছোটো গাছ, গাছ আর বড় হবে না কিন্তু প্রচুর আম হবে। দেখেন এই যে আম গাছের অলরেডি মুকুল চলে আসছে, এই সামনের ওই গাছগুলোতে অলরেডি মুকুল চলে আসছে। এগুলা গাছের বয়স 3.5 বছর হবে বা 4 বছর সর্বোচ্চ। কিন্তু গাছ আর বেশি বড় হবে না, একটু গাছ, কিন্তু প্রচুর ফল হয়, প্রচুর আম হয়। জাস্ট আমের মুকুল আসতেছে, এগুলা গাছের মুকুল আসতেছে। অনেক মানে অনেক ভালো লাগে আর কি। আর সবচেয়ে সুবিধা যে আমার তো এখানে কোনো ইউরিয়া, পটাশ, টিএসপি দিতে হয় না। আমার এখানে জৈব সার আছে, যেহেতু গরু আছে, গরুর খামারে জৈব সারগুলোতেই আমি দিই। তাতেই আলহামদুলিল্লাহ গাছে অনেক ফল আসে আর কি। এখানে দেখাশোনা করে আর কি, গরুর জন্য 6 জন স্টাফ আছে। ওরা প্রতিনিয়ত আপনার 2 বেলা গরুকে খাবার দেয়,
গোবর পরিষ্কার করে, দুধ দোয় সময় মতো, টাইম টু টাইম। যখন যে গরু হিটে আসে ওরা হিট ডিটেকশন করে। আমাদের এখানে লোকাল এআই কর্মী আছে, তারা এসে এআই করে দেয়। আমরা গভর্নমেন্ট সিমেন্ট ইউজ করি। গভর্নমেন্ট সিমেন্টের বাচ্চা দেখেন কত ভালো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষি খাতে এবং মৎস্য খাতে মন্ত্রণালয় যে পরিমাণ উন্নয়ন করেছে, তার এগুলা হলো তার বাস্তব উদাহরণ। নজরুল দুধ দাইতে যাও, দুধ দাও, যাও দুধ দাও, দুধ দাও। আসলে এই গাভীটা 25 লিটার দুধ দেয় সকাল বিকাল। এর বাচ্চা হচ্ছিল যে এটা এখন প্রেগনেন্ট, দ্বিতীয় বাচ্চা হবে আর কি। এটা 25 লিটার দুধ দেয়। এটাও আপনার 30 লিটার গরুর দুধ। এটাতে হয় 20 লিটার, এটাতে আপনার 15 লিটার হয়। এটা এখন গাভীন, 1-1.5 মাসের মধ্যে বাচ্চা দিবে। এটাতে আপনার 15 লিটার দুধ আসে। এটাতে আসলে এটা জাত উন্নয়নের জন্য এটাতে আমি সরকারি যে ব্রাহ্মা সিমেন্ট ছিল, ব্রাহ্মা থেকে আমি কিছু বাচ্চা নিয়েছি, বাচ্চা প্রোডাকশন করেছি। এখানে ব্রাহ্মাটা দেখলে বুঝতে পারবেন। এই ছোট গরু, কিন্তু এটাতে আপনার 15-16 লিটার দুধ হয়, এটাতে 18 লিটার দুধ হয়। এটা এখন গাভীন। এই বকনার মা হচ্ছিল এটা, এবং এটা আমার দেশি একটা গাভী থেকে বাচ্চা আর কি, আমার ঘরের বাচ্চা। এটাও আমার ঘরের বাচ্চা। এগুলা যে দেখতে পারতেছেন, এগুলা সব আমার ঘরের বাচ্চা। এটা আপনার 30 লিটার দুধের গরু, এটাও 30 লিটার দুধের গরু। এটা আমার ঘরের বাচ্চা, এটা আপনার টয়টার। ঘরটা আসলে এত উঁচু করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি দেখেন যে গরমের সময় প্রচুর গরম পড়ে, তো হিটটা যেন না পড়ে গরুদের, সেজন্য ঘরটা অনেক উঁচু করা হয়েছে। এখানে প্রায় 16 ফিট উঁচু করা আছে, এবং নিচে দেখবেন ইনসুলেটর দেওয়া আছে যেন হিট না হয়। গরমের সময় প্রচুর বাতাস আছে। আমি চতুর্দিকে খোলা রেখেছি এবং নেট দিয়ে দিয়েছি, এবং প্রচুর ঠান্ডা থাকে আর কি। গরমের সময় কোনো কষ্ট হয় না আর কি, গরুগুলা হাঁপায় না আর কি। এরা যারা স্টাফরা দেখতেছেন, এরা সব সময় কাজ করে আর কি, সবসময় গরুর যত্ন নিতে থাকে আর কি। গরু দুধ দোয়ায়, গরুকে খাবার দেয়, এবং খাবার দাবার সব ন্যাচারাল। আপনার দেখলাম না, আমার প্রচুর ঘাস আছে 20 বিঘা জমির উপরে। আমরা মূলত ঘাসই খাই, আর দানাদারের মধ্যে গমের ভুসি, সাথে একটু সয়াবিনের খোল, আরও কিছু খোল আর কি, ঠোল দিয়ে আর কি, আপনার ভুট্টা ভাঙা মিলায় মিক্সড করে দিই আর কি। নজরুল কী কী খাবার দাও একটু বলো। মশারি আছে, ফেসারি আছে, মাছ কালাই আছে, আপনার সোয়াবিন আছে, এরকম গমবুসি মাছ। দুলাল, এই গরুগুলার কীভাবে যত্ন না, ভ্যাকসিন কীভাবে দাও একটু বলো। তাতে বলো। হ্যাঁ, গরুগুলা কীভাবে ভ্যাকসিন করো বা তোমরা কীভাবে যত্ন করো বলো। যত্ন তো আমরা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 বার করি, গরু দোয়াই, তারপর আবার খাবার দিই, সকালে খাবার দিই, এই দিকে দুপুরে খাবার তাতে দিই। প্রতিদিন সকালে 2 কাপড়, বিকালে 2 কাপড়, রাত্রের বেলা আবার 2 কাপড়। লাই গেল। এই গরুটার জন্মের সাথে সাথে ওর মা মারা যায়। এই গরুটাকে আমি আসলে অনেক যত্ন করে পালন করছি। এবার মানে কি বলবো, যে ওর জন্মগ্রহণের সাথে সাথে ওর মারা যায়। ওরও মারা যাওয়ার কথা ছিল, আল্লাহর রহমতে বেঁচে আছে, এখন একটু বড় হয়েছে, 5.5 মাস বয়স আর কি। আর এটা একটা ভুট্টি, এটা আপনার গাভীন আর কি, 2 থেকে 2.5 মাস পর ওর বাচ্চা হবে আর কি। তো এখানে ভুট্টি একটা নিয়ে আসো। আর একটা ভুট্টি আছে আর কি, ওর জোড়া আর কি, সার। তো এগুলো আপনার 3-4 মাস 5 মাস বয়স আর কি সবার। এগুলো সব আমার ঘরের বাছুর আর কি। আর এগুলো আসলে খরচ অনেক কম, কারণ আপনি যদি এখানে ইট দিয়ে করতে চান অনেক খরচ হবে। আমি খুব অল্প খরচের মধ্যে এখানে ড্রাম কেটে দিয়েছি, যেন খরচ কম হয় আর কি। আসলে যারা খামারিরা, তাদের আমি বলবো যে এত খরচ করে আপনারা করবেন না। বাছুরের জন্য এই ড্রাম কেটে এটাই এনাফ আর কি। এটা আমি নিচে একটু ঢালাই করে দিয়েছি, দেখেন বাছুরা নাড়াইতেও পারবে না, খাবার দেওয়া যায় এবং পরিষ্কার করা যায়। এখানে যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলো আমি পাশে জমি লিজ নিয়েছি, 20 বিঘা জমি। এখানে ঘাস চাষ করি। ঘাস চাষ করার পর আমার এই ভ্যান দিয়ে ঘাসগুলো আমার স্টাফরা নিয়ে আসার পরে এই মেশিনে ঘাসগুলো কাটে। এই ঘাসগুলো সকাল বিকাল 2 বেলা প্রতি গরুকে 25-30 কেজি করে খাবার দেয়। আসলে ঘাস দিলে গরু পালতে কোনো সমস্যা হয় না। ঘাসে সব ধরনের ভিটামিন থাকে, মিনারেল থাকে, ক্যালসিয়াম থাকে। তো যাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা আছে, তাদের আসলে গরু পালার জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কথা না আর কি। এখানে আমার স্টাফ আছে দুলাল, ওই ঘাস কাটে, ওইগুলা ইনচার্জ আর কি, সব কিছু দেখাশোনা করে।
এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, আমার একটা ছাগল থেকে 6টা ছাগল হয়েছে। গরু কিনতে গিয়েছিলাম, এখানে একটা ছাগল, এক লোক গরুর সাথে বলো ভাই এই ছাগলটাও নিয়ে যান, ছাগি, সেই এক ছাগি থেকে আমার অনেকগুলো হয়েছে আর কি। আর যে ঘোড়াগুলো দেখতে পারতেছেন, ওই ঘোড়াটা আমি ওটা হালুয়াঘাট থেকে আমি নিয়ে আসছি। ওই ঘোড়ার বয়স যখন 5 মাস ছিল তখন, এখন আজকে প্রায় 1.5 বছর উপরে বয়স। না, ওটা আমি 10,000 টাকা দিয়ে কিনেছিলাম। তারপরে আজকে প্রায় 2 বছর ধরে আমি পালতেছি। ওর নাম রবিনসন, ঘোড়াটার নাম রবিনসন আর কি। আর এটা আমার এক বন্ধু ওর খামারে পালতো, এটা ফিমেল, ওর জোড়া হিসেবে ও এখানে দিয়ে গেছে আর কি। এই দাদা, এই দুলাল ছাগলের দুধ খাওয়া তাড়াতাড়ি। আপনি যে বলেন ওদের কাছে মাইক নাই, 1.5 কেজির মতো দুধ হয়, 3 একটা আটকায় রাখা পরে আবার খাবার লাগে। আসলে ও মানে গ্রামের ভাষায় বলে না যে সে একটা খুব লাকি আর কি। আপনার প্রতি বছরে এবারও 3টা বাচ্চা হয়েছে, আবারও হিটে চলে আসছে, বীজ দেওয়া হয়েছে। তো মানে অনেক অনেক ভালো একটা জাতের ছাগি। আর 2 লিটার মতো দুধ হয়, বাচ্চাগুলো দুধ খায়। এখানে 2টা মেয়ে এবং একটা ছেলে বাচ্চা আছে আর কি। এটা হলো বেল গাছ। এটা একটা স্পেশালিটি হলো সেটা বেলি বেল। এই বেলগুলো যখন পাকে, আপনি এটা শরবত খেতে এত মিষ্টি হয় যে চিনি চেয়ে এত মিষ্টি বেশি, খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা গাছের থেকে ন্যাচারালি একবার গাছ পাকা বেলগুলা খাই, অনেক ভালো লাগে। দেখেন বেল আসতেছে, আর 1 মাস পরে বেলগুলো পাকবে আর কি। বেলগুলো যখন পাকবে তখন মানে অনেক একটা যে ওর যে একটা গন্ধ, ফ্লেভার, এটাই একটা মানে অনেক ভালো লাগে আর কি। বেলি বেল, এগুলো সব বেলি বেল গাছ। আমার প্রত্যেকটা বেলি বেলে আপনার ফল চলে আসছে। এগুলা আরও পাকতে 1.5-2 মাস লাগবে আর কি সময়। জামরুল যখন সিজন, মানে ফল যখন আসবে, ফল হয়ে হয়ে ঝরে ঝরে পড়ে, এত জামরুল হয় আর কি। প্রচুর জামরুল মাত্র আসা শুরু করছে আর কি। তো এখন শীতকালে আমরা আসলে পানি দিই নাই, তেমনটা পানি দিই নাই। এখন যেহেতু ফল আসতেছে, আমরা এখন পানি দেওয়া শুরু করবো আর কি। এই গাছে ফল বেশি ভাই। আচ্ছা, এখানে এক ধরনের সবেদা দেখেন, এটা গোল সবেদা, এগুলা প্রত্যেকটা গোল সবেদা। এবং এখানে দেখেন এটার আবার অন্য ধরনের, এটা আবার লম্বা লম্বা টাইপের সবেদা আর কি। তো প্রত্যেকটা দেখা গেছে সবেদা গেছে, এখানে আবার গোল সবেদা। এগুলো পাকলে অনেক মিষ্টি হয়, অনেক মিষ্টি। আসলে একবার সব ন্যাচারাল, কোনো ধরনের মানে আর্টিফিশিয়াল কোনো ধরনের সার বা কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। লেবু আছে না জাহাঙ্গীর? লেবু আছে কোথায় বেশি? আচ্ছা, এগুলো তো আমি আসলে এখানে প্রচুর লেবু গাছ লাগিয়েছি। আমার 160টা লেবু গাছ আছে টোটাল বাউন্ডারি সাইড দিকে। এগুলা কাগজি লেবু গাছ আছে, সিডলেস লেবু গাছ আছে। আপনি দেখবেন বাউন্ডারি চতুর্দিকে লেবু গাছ। এই যে লেবু গাছে এগুলা প্রচুর ফুল আসতেছে এবং প্রচুর ফল হবে। এই যে সামনে যে রমজান আসবে, রমজানের সময় এত লেবু হবে। এই লেবু আমি আশপাশে মসজিদ মাদ্রাসার যে ইফতারের সময় দিই, তারা শরবত খায়, আমরা নিজেরা নেই, বিভিন্ন মানুষকে দিই। এই লেবুগুলো আসলে গন্ধটাও একটা মানে অন্য ধরনের ফ্লেভার, খুবই সুন্দর। বেলজিয়াম শেফার্ড, ও নো নো নো, রোহিঙ্গা সিট ডাউন। এটা বেলজিয়াম শেফার্ড। ওকে আমি সন্ধ্যার পরে ছেড়ে দিই, ও পুরা রাতের বেলায় বাগানে ঘুরে বেড়ায় এবং রাতের বেলা প্রচুর পাহারা দেয় আর কি। একজন দারোয়ানের কাজ ও নিচেই করে আর কি। কুকুর পাললে আপনার লাভ না লস হচ্ছে বলেন তো আমাদের? কি করে কুকুরটা, কি করে আপনার কুকুর জন্য কি করে? এই কুকুর, ওর বেলজিয়াম শেফার্ড, ওকে সন্ধ্যার পরে ছেড়ে দেই, পুরা বাগানে ও পুরাটা পাহারা দেয়, ও পুরাটা ঘুরে বেড়ায়। কখনো যদি চোর আসে, ওর প্রচুর ডাক দেয়, ঘেঘেও করে, এবং ওর ভয় এখানে কোনো চোর আসতে পারে না। আমার যেহেতু এটা পুরো একটা বড় এরিয়া, ও পুরা রাতের বেলা ও সমস্ত কিছু ও পাহারা দেয় আর কি। থাকো রোহিঙ্গা। মাটির মসজিদ, আসলে এই মাটির মসজিদটা ছিল এটার পরিবর্তে এখন এটা তৈরি করা হচ্ছে আর কি, নির্মাণাধীন আর কি। আর ওই এখানে আসলে একটা মাটির মসজিদ ছিল। 2016 সালে একটা ওয়াজ মাহফিলের সময় আমার হুজুর রাজ্জাক হুজুর আইসা আমাকে নির্দেশ দেয়, যেখানে মাটির মসজিদটাকে আপনারা একটা মসজিদে রূপান্তর করার জন্য। তো এলাকাবাসী আমার ব্যক্তিগত সহযোগিতা
সরকার থেকে মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় প্রিন্সিপাল মতিউর রহমান সাহেবের স্যারের কিছু অনুদান এবং বেসরকারি কিছু সংস্থার অনুদান এবং আমার ব্যক্তিগত অনুদানে এই মসজিদটা নির্মাণাধীন। আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মসজিদটা আপনার হয়ে যাবে আর কি। এখানে দেখা যাচ্ছে যে একটা মাটির মাদ্রাসা, এখানে প্রচুর ছাত্র আছে, এরা আসলে সবাই খুব অভাবী আর কি। তো আমাদের এলাকাবাসী এবং আমার ব্যক্তিগত এবং অন্যান্য মানুষের সহযোগিতায় মাদ্রাসা চলে এবং সরকারের যদি কিছু দৃষ্টি দেয় তাহলে আশা করি এই মাদ্রাসাটাও দোতলা বিল্ডিংয়ে পরিণত হবে আর কি। এখানে আপনার প্রতি ওয়াক্তে প্রায় 50-100 জন মানুষ নামাজ পড়ে এবং জুম্মার সময় আপনার 200-300 এলাকার 200-300 মানুষজন নামাজ পড়তে পারে। ভিতরে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এটাও আসলে জরাজীর্ণ একটা মসজিদ ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এবং ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা এবং আমাদের ব্যক্তিগত এলাকাবাসীর সাহায্যে আমরা মসজিদটা কমপ্লিট করি। স্কুল ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ কাজীমুদ আহমেদ ধনু সাহেব আমাকে রিকোয়েস্ট করে যে এখানে একটা ছাত্রী কমন রুম করে দেওয়ার জন্য। তো আমি এই ছাত্রী কমন রুম করে দিয়েছি এবং এখানে একটা আধুনিক আমি আপনার বিজ্ঞানসম্মত আধুনিক একটা লাইব্রেরিও করে দিব, যেখানে প্রচুর বইয়ের সমাগম থাকবে, ছাত্রছাত্রীরা যেন জ্ঞান আহরণ করতে পারে আর কি। আমাদের শর্টকাটে মুন সাহেব, যিনি বিশিষ্ট শিল্পপতি মুন সাহেব, উনি আমাদেরকে এই পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়কে একটি কমন রুম উপহার দিয়েছেন। অত্র এলাকার মানুষজন অত্যন্ত সাধারণ, অত্যন্ত ভালো এবং দেশপ্রেমিক। আসলে আমি যেহেতু একজন চিকিৎসক, আমি গ্রামের সাধারণ মানুষরা আমি সপ্তাহে সপ্তাহে যখন আসি তারা ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য আমার এখানে আসে। এখানে আমার ওয়াইফও মাঝে মাঝে রোগী দেখেও যখন আসে, ও ট্রান্সফিউশন মেডিসিনে আছে, মেডিসিনের রোগীগুলো দেখে, আমিও সব ধরনের রোগী দেখি। এগুলা বিনামূল্যে আর কি, মানুষের মানব সেবা আর কি। ডাক্তার মুসাইদ আহমেদ মুন চমৎকার সুন্দর আয়োজন রেখেছে। গরুর খামার, ছাগল আছে, ঘোড়া আছে, ড্রাগন আছে, এরপরে মালটা আছে, অনেক রকমের ফলজ গাছ আছে, সবজি আছে, লেবু গাছ আছে, সব কিছু মিলে বাগানটা আসলে অনেক সুন্দর। বাগান বাড়িটা অনেক সুন্দর। যে কোনো মানুষের এরকম একটা বাড়িতে গেলে মন ভালো হয়ে যায়। সব থেকে বেশি মন ভালো হয়ে যায় রাতের বেলা। চারিদিকে লাইটিং করেছেন, এত চমৎকার, এত সুন্দর। যারা এই ভিডিওটা দেখছেন সবারই কিন্তু ভালো লাগছে। এবং আমরা যে ধরনের বাড়ির স্বপ্ন দেখি না, যে আমাদের একটা বাড়ি থাকবে, চারপাশে পাঁচিল ঘেরা থাকবে, হরেক রকমের গাছগাছালি থাকবে, লাল নীল হলুদ অনেক ধরনের বাতি জ্বলবে রাতের বেলা, একটু তা না চাঁদনি রাতের বেলা একটু ঘুরতে বেরোবো, একটু বাগানের ভিতর থাকবে, গাছের পাশে থাকবো, জ্যোৎস্না দেখবো, চাঁদ দেখবো। আসলে ডাক্তার মুসাইদ আহমেদ মুন ঠিক এরকমই সুন্দর একটা বাড়ি গড়ে তুলেছেন। বন্ধুরা, যারা আসলে বিগ ইনভেস্ট করবার মতন ক্ষমতা আছে বা যাদের অর্থবিত্ত আছে, আমি চাই যে আপনারাও ঠিক এমন এই ধরনের একটা বাড়ি গড়ে তুলুন এবং একটা মনের খোরাক, পাশাপাশি আপনাদের দেখে আরও অনেকে উদ্বুদ্ধ হবে এই ধরনের সুন্দর বাড়ি গড়ে তোলার। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সুন্দর সুন্দর পরামর্শ দিন এবং আমাকে কমেন্ট করুন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।